হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা খুব মজাদার বড়ইয়ের ভর্তার রেসিপি। আর হ্যাঁ, এটা কিন্তু শুকনো বড়ইয়ের ভর্তা। সো চলেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব একটু পরেই। তার আগে হচ্ছে বিহাইন্ড দ্য সিনে আমরা এই রেসিপি রেসিপি করার জন্য কি কি করেছি সেটা আপনাদেরকে শেয়ার করি। সো আমার ভাই হচ্ছে চলে গেছে মুজি পাড়ার জন্য। মুজি মিন্স হচ্ছে ছোট ছোট কাঁঠাল। আরেক বোন তো উঠে গেছে কাঁঠাল পাড়ার জন্য। আর এখানে হইতেছে আমরা বাকি যে কাজিনগুলো ছিলাম তারা খুব ফাইজলামি করতেছিলাম, এক একজন মিলে মিলে কি সব কথাবার্তা এখানে বলতেছিলাম। অ্যাকচুয়ালি কাজিনরা তো উল্টাপাল্টা কথাবার্তা বলবে, এটাই স্বাভাবিক, একজন আরেকজনকে পচাচ্ছিল। তো এই সব কিছু মিলায় হইতেছে আমরা এখানে ফান করতেছিলাম, আর তারা এখান থেকে হচ্ছে ছোট ছোট কাঁঠাল যেগুলো আছে সেগুলো হচ্ছে পাড়তেছিল। আর এগুলাই হচ্ছে ভর্তাটার মেন ইনগ্রিডিয়েন্ট। ভর্তাটাকে মজাদার করার জন্য এই মুজি অ্যান্ড হচ্ছে ছোট ছোট আমও আমরা পেরে আনছিলাম, এগুলোর কোনো বিকল্প নাই। তারপর তাবাস্সুম, ওই যে গাছে উঠে গেছিল ওই মেয়েটা হচ্ছে শুরু করেছে ভর্তা বানানো। তাবাস্সুমের হাতের ভর্তা, ও মাই গড, এত মজা হয় যেটা হচ্ছে বলার বাহিরে। সো সবগুলো হচ্ছে কুচি কুচি করে কাটা হয়ে গেছে, এখন এগুলো সব ভালো মতো ধুয়ে নেওয়া হচ্ছে। আর ধোয়ার পরে যেটা করা হবে, এই যে পিষতেছে খুব সুন্দর করে হাত দিয়ে, ও এই বড়ইগুলোকে একদম মানে মাখায় ফেলতেছে। কারণ বড়ইটা যতটা নরম হবে খেতে কিন্তু ততটাই মজা হবে। ও হ্যাঁ, বড়ইগুলো কিন্তু পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল, সেই জন্য বড়ইগুলো এরকম সফট হয়ে গেছে। আর এই ভর্তাটা কিন্তু মানে শুকনা বড়ই দিয়ে করলেই খুব বেশি মজা লাগে। তো এখন বড়িগুলো আসলে মাখানো হয়ে গেছে, এটার মধ্যে আমের যে কুচি করা যেগুলো ছিল সেগুলো দিয়ে দেওয়া হয়েছে, এবং সাথে হচ্ছে সেই ছোট ছোট কাঁঠাল কুচি সেগুলোও দিয়ে দেওয়া হয়েছে। সবগুলা মিলায়ে খুব সুন্দর করে হচ্ছে এখন মাখানো হবে। আর স্মেলটা কিন্তু ইতিমধ্যেই চলে আসতেছিল, এত সুন্দর। এখানে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ দেওয়া হয়েছে, লবণ দেওয়া হয়েছে, এবং যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ধনিয়া পাতা। এগুলো একদমই দেশি ধনিয়া পাতা, যেগুলার স্মেল অস্থির। যাই হোক, এখানে কিন্তু অনেকগুলো ভর্তা মাখানো হচ্ছে, কারণ আমরা মানুষ কিন্তু অনেকগুলো। আর ভর্তাটা খেতে এত টেস্ট হয়েছে যা বলার বাইরে। এই ভর্তাটা প্রথম খেয়েছিলাম আমার বড় খালামণির বাসায়, আমার ছোট্ট একটা কাজিন আছে, ও হচ্ছে বানিয়েছিল। এরপর এই স্বাদটা একদম মুখেই লেগে গেছে। তো ভাবলাম যে যেহেতু হচ্ছে নানুর বাসায় আছি, এখন ভর্তাটা খাওয়া যায়। আর এই ভর্তাটা এই গরমের দিনে খেতে যে কি মারাত্মক লেভেলের ভালো লাগছে তা বলার বাহিরে, বলে বোঝানো আসলে সম্ভব না। আর এটা হইতেছে বানাচ্ছে এখান থেকেই হচ্ছে সবাই খাওয়া দাওয়া শুরু করছে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।